আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সম্পর্কে জানবো। আজকে আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। হ্যাঁ, এই যে দেখো আমি এখানে একটা ইন্টারফেস নিয়েছি। এখানে দেখো আমাদের কি আছে, ফার্স্ট রো, দেখো সেকেন্ড রো, এই মাঝে দেখো ফাঁকা আছে আমাদের টেবিলের। এই ডাটাগুলো দেখো মাঝখানে মাঝখানে ফাঁকা, কিন্তু হ্যাঁ মানে স্পেসিং দেয়া আছে। আমরা এটাকে বলবো সেল স্পেসিং। তো আমরা এই যে স্পেসগুলো দেয়া আছে, এটা আমরা এইচটিএমএল ভাষায় কিভাবে করব সেটা আমরা এখন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে আমরা একটা দেখি। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমরা এটা এইচটিএমএল কোডের মাধ্যমে এটা আমরা এখন বাস্তবে করে দেখাবো। তাহলে আমি প্রথমে এইচটিএমএল এর যে বেসিক যে স্ট্রাকচার আছে সেটা আমরা প্রথমে তুলে নিই। এখন আমাদের এটা কিন্তু আমাদের কি টেবিল, তাই না? তাহলে আমাদের টেবিল নামক যে ট্যাগ ছিল সেটা নিতে হবে। টেবিল এর মধ্যে একটা আমাদের কি দেখো বর্ডার আছে, তার মানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট নিতে হবে বর্ডার। বর্ডারের ভ্যালু দিব 1। টেবিলটাকে আমরা এখানে ক্লোজ করে রাখবো। টেবিলটা একটা এখানে ক্লোজ করে রাখলাম। এখন আমরা ভেতরে কি করব, ফার্স্ট রো সেকেন্ড রো এগুলোর মাঝে আমরা সেল স্পেসিং করব। হ্যাঁ, স্পেস বানাবো আমরা আর কি। তাহলে দেখো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সেল স্পেসিং নামক আমাদের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটাকে আমরা নিব। কোথায় নিব? যেখানে টেবিল ডাটা যেখানে ইনসার্ট করব, টেবিল ডাটার মধ্যে কিন্তু আমরা এগুলো নিব। ঠিক আছে, দেখো আমরা এখানে টেবিল তৈরি করার জন্য কি করেছি, এখানে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল বর্ডার নিয়েছি 1, কারণ আমাদের এই টেবিলে কি আছে দেখো বর্ডার আছে, তাই না? এখন দেখো আমাদের টেবিলের বর্ডারগুলো এইগুলোর মাঝখানে ফাঁকা থাকবে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এইখানে আমরা কি করব, টেবিল ডাটার মধ্যে কিন্তু কোনো কিছু করব না, বা টেবিল রো এর মধ্যেও কিছু করব না। কেন? কারণ আমাদের রো এর মধ্যে তো কোনো সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের বর্ডার, যেগুলো বর্ডারের পরে আমাদের স্পেস আছে, তাই না? তাহলে আমরা কি করব, দেখো আমাদের সেল স্পেসিং এইটা আমরা কোথায় ব্যবহার করব, টেবিল ট্যাগের মধ্যে এই আলাদা একটা অ্যাট্রিবিউট আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এই ট্যাগটা কিভাবে অ্যাড করব, তাহলে আমাদের টেবিল বর্ডার এখানে 1 আছে, এটাকে এখানে ক্লোজ করা যাবে না। আমরা এখানে সেল স্পেসিং এইটা আমরা এখানে ব্যবহার করব, এবং এখানে আমাদের কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে। দেখো একটা ভ্যালু দিব, আমরা ভ্যালু দিলাম 10, তাই না? 10 দিলাম। এখন দেখো এইটাকে যদি আমরা রান করি, আমাদের এইখানে যতগুলো ডাটা আমরা দিব, টেবিল রোতে যতগুলো ডাটা দিব, সবগুলো ডাটার মাঝে কি হবে, সেল স্পেসিং হয়ে যাবে 10। 10টা জায়গা ফাঁকা থাকবে, এখানে 10 ঘর জায়গা ফাঁকা থাকবে, মানে 10টা স্পেস হয়ে যাবে। ঠিক আছে, মানে সবগুলো এক, উপর নিচ সব জায়গায় সেম হয়ে যাবে। এখন দেখো এটাকে আমরা যদি, যেহেতু আমাদের এখানে ফার্স্ট রো দেওয়া আছে, তাহলে আমরা টেবিল রো এর কাজ শুরু করি। টেবিল রো এর প্রথমে কি করব, টেবিল ডাটাটা নিব। টেবিল ডাটা প্রথমে কি আছে, ফার্স্ট। তাহলে এই টেবিল ডাটার কাজ শেষ। তারপরে আবার কি আছে, আরেকটা টেবিল ডাটা আছে, সেখানে দেওয়া আছে রো। তাহলে এই টেবিল ডাটার কাজও আমাদের শেষ, এবং এই টেবিল রো এর কাজও আমাদের শেষ। ঠিক আছে, টেবিল রো এর কাজও শেষ। এখন আমাদের সেকেন্ড রোতে আসবো। সেকেন্ড রোতে দেখো আমাদের কি আছে, সেকেন্ড রো এর টেবিল ডাটা, প্রথম ডাটাটা আছে সেকেন্ড, টেবিল ডাটা আরেকটা আছে সেকেন্ড রো, তাই না? রো। তাহলে এখানে আমাদের এই টেবিল ডাটাটা শেষ, এখানে আমাদের টেবিল রোটাও
শেষ হয়ে গেল, তাই না? টেবিল রোটাও শেষ হয়ে গেল। এখানে আমরা টেবিল ক্লোজ করেছি, বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ করে দিয়েছি। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কিন্তু এই আউটপুটটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো সেল স্পেসিং মানে সেলের মধ্যে ফাঁকা রাখা কিন্তু আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করে এটা করতে পারি। একটা হচ্ছে সেল স্পেসিং করেছি, আর একটা আছে আমাদের সেল প্যাডিং। ঠিক আছে, এখন আমরা সেল প্যাডিং অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কিভাবে এই যে সেলের মাঝখানে ফাঁকা করতে হয় সেগুলো আমরা দেখব। আমরা কিন্তু সেল স্পেসিং সেটা কিন্তু আমরা দেখেছি কিভাবে কাজ হয়, সেল স্পেসিং অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে সেটা দেখেছি। এখন আমরা সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে সেটা দেখব। দেখো আমরা কিন্তু এখানে যে আমাদের টেবিল তৈরি করতে হবে, টেবিলের জন্য যে আমাদের বেসিক স্ট্রাকচার ছিল সেটা কিন্তু আমাদের আছেই। এখন জাস্ট আমরা কি করব, এইখানে আমরা সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা অ্যাড করব। অ্যাড করে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমরা এন্ট্রি করব। দেখো এই যে আমাদের সেল প্যাডিং অ্যাট্রিবিউট এটা আমাদের কোথায় অ্যাড করতে হবে, টেবিল যে ট্যাগ, টেবিল ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে দিব সেল প্যাডিং ভ্যালু দিয়ে দিব 7। এটাই হচ্ছে আমাদের কাজ এখানকার। তাহলে আমাদের সেল প্যাডিং হয়ে গেল, সবগুলো সেল কি হয়ে গেল, মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে গেল। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এইখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো আমরা অ্যাড করে দিব। তাহলে আমাদের ডাটা অ্যাড করার জন্য কি করতে হবে, টেবিল রো নিতে হবে। টেবিল রো এর মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব। আমরা ফার্স্ট রো নিয়েছি, টেবিল ডাটা দিব এখানে। টেবিল ডাটার মধ্যে লিখব ফার্স্ট, তারপরে এই টেবিল ডাটাটা ক্লোজ, তারপরে আমরা আরেকটি টেবিল ডাটা নিব, সেই টেবিল ডাটার মধ্যে দিব রো, টেবিল ডাটা ক্লোজ। এখন আমাদের টেবিল রোটাও ক্লোজ, এই কারণ আমাদের প্রথম রো এর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রোতে আসব। দ্বিতীয় রো এর মধ্যে আমরা টেবিল ডাটা নিব, টেবিল ডাটার মধ্যে আমরা লিখব সেকেন্ড টেবিল ডাটা ক্লোজ, আবার টেবিল ডাটা নিব, সেই টেবিল ডাটার মধ্যে লিখব রো, টেবিল ডাটা ক্লোজ। এবং এখানে আমাদের টেবিল রোটাও ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে দেখো এই যে আমাদের কোডটা আছে, এই কোডটা যদি আমরা রান করি তাহলে এই টাইপের একটি আউটপুট ভ্যালু পাবো, যেখানে আমাদের সেল প্যাডিং থাকবে 7, মানে সবগুলো থেকে 7 করে দূরত্ব থাকবে। হ্যাঁ, এই ঘর থেকে এই ঘরের দূরত্ব থাকবে 7, এইটা থেকে এটা দূরত্ব থাকবে 7, এরকম। তাহলে দেখো আমরা কিন্তু সেল স্পেসিং এবং সেল প্যাডিং দুইটিই কিন্তু কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা খুব সহজে দেখিয়েছি, এবং দুইটির কাজই কিন্তু সেম, দুইটি কাজই একই কাজ করবে। এখন তুমি তোমার ইচ্ছা হলে সেল স্পেসিং ব্যবহার করতে পারো অ্যাট্রিবিউটটি, এবং তোমার ইচ্ছা হলে সেল প্যাডিং অ্যাট্রিবিউটটিও তুমি ব্যবহার করতে পারো, এটা তোমার ইচ্ছা। দেখো এখন আমরা শিখবো টেবিল সেলের ডাটা অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমরা দেখো একটা আউটপুট নিয়েছি, সেখানে তুমি লক্ষ্য করে দেখতে পারবে একটা সেলে আছে আইটেম, সেটা অবশ্যই কোন দিক থেকে, বাম দিক থেকে শুরু হয়েছে। আর একটা সেলে আছে একটা মান্থের নাম মে দেয়া আছে, সেটা ডান থেকে শুরু হয়েছে। এখন দেখো এই অ্যালাইনমেন্টে যেহেতু বাম থেকে শুরু হয়েছে, সবগুলো বাম এর থেকে স্টার্ট হয়েছে, এবং এইখানে দেখো এই সেলে সবগুলো ডান থেকে স্টার্ট হয়েছে। তো আমরা এইটাকে কিভাবে করব, এইটা করতে হলে টেবিল সেটের মধ্যে আমাদের অ্যালাইনমেন্ট দিতে হবে। অ্যালাইনমেন্টটা কি, ট্যাগড অ্যাট্রিবিউট। আমি কিন্তু আগে বলেছি অ্যালাইনমেন্ট কিন্তু একটি অ্যাট্রিবিউট, তাই না? এটা আমাদের কোথায় দিব, যেইখানে যেই ভ্যালুতে যেই অ্যাট্রিবিউট আমাদের দরকার সেইখানে আমরা সেই অ্যাট্রিবিউট দেবো। তার মানে কি, এটা কিন্তু টেবিলের কাজ না, এটা কিন্তু দেখো এটা কি টেবিলের কাজ, টেবিলের ভিতরের কাজ না, কিন্তু এটা কিন্তু টেবিলের মধ্যে যেটা আছে সেটার কাজ, মানে টেবিলের এই ডাটার কাজ, তাই না? এটা কিন্তু ডাটার কাজ হবে। তার মানে কি করব আমরা, এটা কিন্তু আমরা যেমন যখন আমরা সেল স্পেসিং পড়েছি, সেল প্যাডিং পড়েছি, তখন কিন্তু আমরা টেবিলের মধ্যে দিয়েছি, কারণ সেটা টেবিলের কাজ ছিল। এই যে টেবিলের কাজ ছিল, টেবিলের ভেতরে ফাঁকা থাকবে, এটার কাজ ছিল। কিন্তু এইখানে দেখো টেবিলের কাজ না, আর এইটাকে আমি একটু ফাঁকা ফাঁকা করে নিয়েছি। এর মানে এই নয় যে মাঝে কিন্তু স্পেসিং আছে, স্পেসিং নেই, এগুলো কিন্তু কাছাকাছি থাকবে, এগুলো কিন্তু কাছাকাছি, যাতে একটু বোঝার সুবিধার্থে আমি এটা এইভাবে নিয়েছি। এখানে কিন্তু কোনো স্পেস নেই। হ্যাঁ, এখন আমরা কি করব, এইটাকে আমরা কাজে লাগাবো কিভাবে, এই আউটপুটটা আমরা HTML কোডের মাধ্যমে লিখে এই আউটপুটটা আনবো। দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে কাজ কি করতে হবে, আমাদের দেখো এটা কিন্তু আমাদের হেডিং, আর বাকিগুলো আমাদের ডাটা টাইপের আছে। এইগুলো একটু মোটা করে দিলে ভালো হবে। এগুলো আমাদের
এইগুলো হচ্ছে আমাদের হেডিং, ঠিক আছে। হেডিংটা অবশ্যই একটু মোটা থাকে, তো এখানে তো মোটা ওইভাবে দেখানোর স্কোপ নেই। আমি যখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে কম্পিউটারে দেখাবো তখন কিন্তু আমরা এখানে দেখতে পাবো এইগুলো কিন্তু একটু বোল্ড আকারে থাকবে আর এইগুলো জেনারেল আকারে থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, টেবিল কি নিব, টেবিল রো শুরু করব, কারণ এই রোটাকে আমাদের প্রথমে কাজে লাগাইতে হবে। টেবিল রো এর মধ্যে কি নিব, টেবিল টিএইচ নিব। কেন, কারণ এটা হেডিং হিসেবে আছে, তাই না। এখন টিএইচ এর প্রথমে নাম দিব কি, আইটেম, আইটেমস, ঠিক আছে। দেখো স্ল্যাশ টিএইচ, আমি একটা দিয়েই বোঝাই। এইটা যদি আমরা শুধু আইটেম নিই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, আইটেম লেখাটা চলে আসলো। কিন্তু আসলে আইটেম লেখাটা আমাদের কোথায় আছে বলো তো, আইটেম লেখাটা আমাদের বাম থেকে শুরু হয়েছে। তার মানে আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই একটি অ্যালাইনমেন্ট যুক্ত করতে হবে। কোথায় অ্যালাইনমেন্ট দেবো এখন, টি আর এ অ্যালাইনমেন্ট দিব, মানে টেবিল রোতে কি অ্যালাইনমেন্ট দেবো নাকি টেবিল হেডিং এর অ্যালাইনমেন্ট দিব? অবশ্যই আমরা টেবিল হেডিং এ দিব। কেন, কারণ আমাদের এই রোয়ের তো কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে আমাদের মানে চেঞ্জ করতে হচ্ছে আমাদের এই যে টেবিল যে ডাটাটা আছে ভিতরে, যে ডাটা বা হেডিং আছে সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে টেবিল হেডারের মধ্যে আমাদের কি নিয়ে আসতে হবে, অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে। তাহলে সেটি আমরা করি। দেখো তাহলে আমরা এখানে অ্যালাইন নামক অ্যাট্রিবিউট নিয়ে আসলাম, ঠিক আছে। অ্যালাইনটা আমাদের কোথায় আছে, এই অ্যালাইন কোথা থেকে শুরু হয়েছে, লেফট থেকে শুরু হয়েছে অ্যালাইনটা আমাদের, তাই না। দেখো অ্যালাইন কিন্তু আমাদের লেফট থেকে শুরু হয়েছে, এই কারণে আমরা কি দিয়ে দিলাম, টিএইচ এর যে অ্যালাইনমেন্ট আমাদের অ্যাট্রিবিউট নিলাম এটার মধ্যে আমরা দিয়ে দিলাম লেফট। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে আমরা ভ্যালু দিব কি, আইটেমস, হ্যাঁ। এখন আমাদের কিন্তু এটা টিএইচ এর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের দেখো আমাদের কিন্তু টেবিল রো এর কাজ এখনো শেষ হয়নি। কেন, কারণ আর একটা রো এর ভ্যালু আছে। তাহলে এখানে আমরা টিএইচ আবার দিব। এইখানে আমাদের ভ্যালু হবে কি, অ্যালাইন কি হবে, অ্যালাইনে ভ্যালু কি হবে, দেখো এটা কিন্তু রাইট থেকে শুরু হয়েছে, তার মানে এটার অ্যালাইন হবে রাইট, এবং এটার ভ্যালু এখন আমরা এখানে দিয়ে দিব কি আসবে, মে। এবং এই টেবিল হেডারটাকে ক্লোজ করব এবং টেবিল রো এর কাজও শেষ, এই টেবিল রো এর কাজও শেষ। এখন দেখো আমরা দ্বিতীয় নাম্বার রোতে আসব, টেবিল রোতে আসলাম। এখানে এসে এখানে কি এখন আর হেডার আছে না, তাহলে এখন এটা টেবিল ডাটা দিয়ে দিব, টিডি। এইখানে দিব অ্যালাইন, এটা কি হবে, লেফট। এখানে নাম কি হবে, ক্লোথস, ঠিক আছে। এটা এবার টেবিল এই ডাটাটা শেষ। এখন আরও একটা ডাটা আছে, তাহলে এখানে টেবিল ডাটা টিডি নিয়ে নিব, এখানে অ্যালাইন দিব রাইট, এবং এখানে আমরা কি ভ্যালু দিব, 100। আমাদের টেবিল ডাটা ক্লোজ, টেবিল রোটাও ক্লোজ। তাহলে দেখো আমাদের এই টেবিল রো এর কাজ কিন্তু শেষ। এখন আমরা তৃতীয় নাম্বার রোতে যাব, একটু এদিক থেকে শুরু করি তাহলে লিখে আটানো যাবে। দেখো প্রথমে আমরা টিআর নিয়েছি, টেবিল রো, এই রো এর টিডি নিব, টিডির ভ্যালু কি দিব, টিডিতে আমরা অ্যালাইন নামক অ্যাট্রিবিউট দিব, অ্যালাইনের ভ্যালু কত দিব, লেফট। কারণ আমাদের এই যে আমাদের কলাম, এই কলামে সবগুলো ভ্যালু লেফটে আছে আর ওই কলামের সবগুলো ভ্যালু রাইটে আছে। তার মানে একটা লেফটে দিব, একটা রাইটে দিব, প্রথমটা লেফটে দিব তারপরটা রাইটে দিব। দেখো তাহলে আমরা এটা কিন্তু নিয়েছি, অ্যালাইন দিয়েছি রাইট, ভ্যালু আছে 300, টিডি শেষ, টিআরও শেষ, এটার কাজ শেষ। এখন আমরা এটার কাজ করব। আচ্ছা দেখো আমাদের যদি এইটা যদি একটু উল্টা থাকতো তাহলে দেখো এটা মুছে দিয়ে এইখানে দিই ফুড, আর এইটার ভ্যালু এইখানে দিই, তাহলে আমাদের কোডটা কেমন হবে সেটা একটু দেখি আমরা। হ্যাঁ, আমাদের কিন্তু যে কোনো জায়গায় চেঞ্জ করতে হইতে পারে, সেটা আমরা দেখি এখন। এখানে তাহলে আমাদের টেবিল ডাটাটা নিব, অ্যালাইন অ্যাট্রিবিউটটাও নিব, এখানে নিয়ে এখানে আমাদের দেখো এটা কোথায় চলে গেছে, রাইটে। তার মানে এখানে হবে রাইট,
রাইট ভ্যালু হবে ফুড, টিডি ক্লোজ, এখানে অ্যালাইন অ্যাট্রিবিউট দিব, এটার ভ্যালু দেখো লেফটে চলে আসছে, তাহলে এটা আমরা কি করব লেফট দিয়ে দিব, ভ্যালু দিয়ে দিব এখানে টিডি ক্লোজ, টিআর ক্লোজ, এইখানে আমাদের টেবিল ক্লোজ আছে, বডি ক্লোজ আছে, এইচটিএমএল ক্লোজ আছে। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে কিন্তু আমরা এই টাইপের একটি আউটপুট পেয়ে যাব, এবং যেগুলোর ভ্যালু থাকবে আইটেমের সবগুলো ভ্যালু থাকবে লেফটে, এবং লাস্টের ভ্যালুটা শুধু থাকবে রাইটে, এবং আমাদের এই যে পরের যে কলাম আছে পরের কলামের সবগুলো ভ্যালু থাকবে রাইটে, এবং লাস্টের এই যে আমাদের যে ভ্যালু সেই ভ্যালুটা থাকবে লেফটে। এইভাবে কিন্তু আমাদের এই আউটপুটটা আনতে হলে আমাদের এই কোডটা ব্যবহার করলে কিন্তু আমাদের এই ধরনের আউটপুট চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা দেখাইতে পারতেছি। তো দেখো অ্যালাইনমেন্ট কি ভাবে হয়, অ্যালাইনমেন্ট কিন্তু রাইট হয়, লেফট হয় এবং সেন্টার হয়, তাই না? আর এরকম কিন্তু অ্যালাইনমেন্টগুলো হবে আমাদের। তো দেখো অ্যালাইনমেন্ট কিন্তু আরেকভাবে করা যায়, মানে আমরা এই সামনে পেছনে এটা কিন্তু আরেকভাবে করা যায়, সেই অ্যাট্রিবিউটটা আমরা একটু ব্যবহার করে দেখব। হ্যাঁ দেখো আমি এখানে কিন্তু আরেকটি আউটপুট ভ্যালু নিয়েছি, সেখানে দেখো আমাদের হেডিং আছে কেবল, আর একটি আছে ওয়্যারলেস মিডিয়া, তারপরে কিন্তু ভ্যালু আছে ফাইবার অপটিক্স, আর একটাতে ভ্যালু আছে মাইক্রোওয়েভ। তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এখানের এই সেলটা কিন্তু অনেক বড়, এবং ফাইবার অপটিক্স এটা কিন্তু আমাদের উপরের দিকে আছে, এবং এটাতে দেখো সেলটা কিন্তু অনেক বড়, এবং সে মাইক্রোওয়েভটা আছে আমাদের নিচে বটমে আছে, তাই না? তাহলে দেখো এই ধরনের যদি কোড আমাদের থাকে, এই কোডটা আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার না করে আমরা ভ্যালিন অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এটা করতে পারবো। জিএন, এখানে জি এর উচ্চারণ হবে না, হ্যাঁ ভ্যালিন, ভ্যালিন অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে কিভাবে কোডটা করি সেটা তুমি দেখো। দেখো আমাদের কিন্তু এখানে টেবিলের কিন্তু কোনো কাজ নেই, তাই না? টেবিলের মধ্যে যে টেবিল যেভাবে ছিল জেনারেলেই আছে, শুধু আমাদের এই দ্বিতীয় নাম্বার যে রো, এই রো এর মধ্যে আমাদের একটু কাজ আছে, এই রো এ শুধু কাজ আছে, এই টেবিলে কিন্তু কোনো কাজ নেই। তার মানে কি ওর ভেতরে যতগুলো টেবিল থাকবে সবার কাজ হয়ে যাবে, কিন্তু আমাদের তো শুধু একটা রো এর কাজ আছে, প্রথম নাম্বার রো এ কিন্তু কোনো কাজ নেই। তার মানে কি আমরা এটা টেবিলের মধ্যে কিছু করব না, আমরা রো এর মধ্যে গিয়ে করব। তাহলে আমরা প্রথমে কি করব, টেবিল রো, এই প্রথম রোটা আমরা শুরু করি। প্রথম রোটা যখন শুরু করব, প্রথম রোটা কিসে আছে দেখো হেডারের আছে, তাহলে টিএইচ দিয়ে আমরা ভ্যালুগুলো দিয়ে দিব। টিএইচ এখানে ভ্যালু আছে কেবল মিডিয়া, টিএইচ ক্লোজ, আর একটা টিএইচ এর ভিতর আছে ওয়্যারলেস মিডিয়া, এটারও টেবিল হেডার ক্লোজ, টেবিল রোটাও এখানে ক্লোজ, তাই না? এখন দেখো কি হচ্ছে, আমাদের কিন্তু প্রথম রো এর কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন দেখো আমরা দ্বিতীয় নাম্বার রোটা আসব। দ্বিতীয় নাম্বার রো এ দেখো কি আছে, হাইট দেখো আমাদের বড় আছে না, তার মানে এই রো এর মধ্যে আমাদের হাইট নামক অ্যাট্রিবিউটটা নিয়ে আসতে হবে। হাইট, হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম 100। ঠিক আছে, দেখো টেবিল রো এর কাজ কিন্তু এটা শুরু হয়ে গেল, এবং এটা এই টেবিল রোটা কি হয়ে গেল, হাইটে বড় হয়ে গেল, 100 হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা ডাটাগুলো দিব, তাহলে টিডি টেবিল ডাটা, টেবিল ডাটা। এখন দেখো ডাটার কিন্তু আমাদের কিন্তু এখানে এই ডাটায় কিন্তু আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে। ডাটাটা দেখো এটা প্রথমে আমাদের কোথা থেকে শুরু হয়েছে, এটা কিন্তু উপর থেকে শুরু হয়েছে, আর এটা কিন্তু আমাদের কোথায় নিচে থেকে শুরু হয়েছে। তার মানে আমরা কি করব, টিডি এখানে আমরা কি করব, ভ্যালিন নামক যে আমাদের অ্যাট্রিবিউট ছিল সেটা নিব, এবং এখানে ভ্যালু দিব টপ, উপর থেকে শুরু হয়েছে টপ, সে টপে কি আছে ফাইবার অপটিক্স। তাহলে এখানে আমাদের টিডিটা ক্লোজ হয়ে গেল। এখন দেখো পরের টেবিল ডাটাতে কি আছে, মাইক্রোওয়েভ, কিন্তু এটা কি আছে দেখো আমাদের বটমে আছে। তার মানে আমরা কি করব, এটা এখানে ভ্যালিন নামক অ্যাট্রিবিউট নিব, এখানে দিব বটম, বটম। ঠিক আছে, বটম দিলাম, এখানে ভ্যালু দিব মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। এইখানে আমাদের টিডির কাজ শেষ, এইখানে আমাদের টিআর এর কাজও শেষ।
তাহলে দেখো আমরা যদি এই কোডটা HTML এর ভাষায় এই কোডটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এই ধরনের আউটপুট পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই ধরনের আউটপুট থেকে আমরা এই কোড কিন্তু বানাইতে পারতেছি। পরীক্ষার হলে কিন্তু তোমাকে এইভাবে আউটপুট দেয়া থাকবে, সেটা দেখে তোমাকে বুঝে শুনে কোডটা লিখতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এই জন্য আমরা আগে আউটপুট কিন্তু নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা কোড লিখছি এবং কোডটা কিভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালে অনলাইনে দিয়ে দিব। আমাদের কম্পিউটারে কিভাবে এটা কাজ করে, এই কোডটা দিলে আসলে এটা আসে কিনা সেটা কিন্তু আমরা ফিজিক্যালি দেখাই দিচ্ছি, তাই না? তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টেবিলের সম্পূর্ণ কাজ। টেবিলের মধ্যে আমরা যা যা করতে পারতাম, মানে টেবিল সম্পর্কিত সকল কাজ কিন্তু আমাদের এই আজকের এই ক্লাসের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা কিন্তু এই টেবিল শেখার পূর্বে কিন্তু আমরা শিখেছিলাম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে শিখেছিলাম আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, কিভাবে ফন্ট কালার চেঞ্জ করতে হবে, আমরা তারপরে শিখেছিলাম কিভাবে ইমেজ অ্যাড করতে হবে, কিভাবে আমাদের হাইপার লিঙ্ক করতে হবে, একটা লিঙ্কে অ্যাড করব, কিভাবে আমরা ভিডিও অ্যাড করব, কিভাবে অডিও অ্যাড করব, এগুলো কিন্তু আমরা সবই শিখেছিলাম। কিভাবে আমরা আন্ডারলাইন করব, কিভাবে আমরা সাব অথবা সুপের ব্যবহার কিভাবে করব, সেগুলো কিন্তু সবই কিন্তু আমরা শিখেছিলাম এর পূর্বে। ঠিক আছে, এই ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো দেখে আসবে। এই ক্লাসগুলো যদি না দেখো তাহলে কিন্তু এখন আমরা যেগুলো শিখবো সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না, এই জন্য তুমি পূর্বের ক্লাসগুলো দেখে আসবে। এখন আমরা কি করবো, আমাদের তো টেবিলের কাজ শেষ। এখন আমরা কি করব, টেবিলের আগে যেগুলো শিখেছি সেইগুলোর সঙ্গে কম্বিনেশন করে আমরা টেবিল তৈরি করব। মানে টেবিলের মধ্যে আমরা হাইপার লিঙ্ক করব, টেবিলের মধ্যে আমরা ইমেজ অ্যাড করব, টেবিলের মধ্যে আমরা একটা লেখার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, আমরা পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা এই ধরনের কাজ আমরা করব এখন। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো দেখো আমি এখানে কি করেছি, একটি টেবিল নিয়েছি, টেবিলের মধ্যে আছে রোল, নেম, ক্লাস, এগুলোর ভ্যালু দেওয়া আছে, টেবিলের ডাটা দেওয়া আছে এবং একটি কাজ করেছি দেখো এক্সট্রা, সেটি হচ্ছে বিজি কালার গ্রিন। তার মানে কি, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, গ্রিন হবে, উপরেরগুলোর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে। তারপরে দ্বিতীয় নাম্বার যে রো আছে এই রোয়ের আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, তৃতীয় নাম্বার আমাদের যে রো আছে সেই রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। এটা আমরা কিভাবে HTML কোডের মাধ্যমে লিখবো। ঠিক আছে, দেখো এটা কিন্তু টেবিলের কাজ, টেবিল এবং বিজি কালার এই দুইটি কিন্তু আমরা এখন কম্বিনেশন করব, তাই না? আসলে এখন দেখো আমরা কিভাবে এটা করি। দেখো টেবিল বর্ডারের মধ্যে কিন্তু কাজ শেষ, টেবিলের কোনো কাজ নেই, টেবিলের কাজ আমাদের শেষ। এখন আমরা টেবিল রো শুরু করব। দেখো টেবিল রো, দেখো এখানে কিন্তু আমরা রো ওয়াইজ কালার চেঞ্জ করেছি, আমরা কিন্তু প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কালার করিনি। তার মানে রো এর মধ্যে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। তাহলে রো এর মধ্যে আমরা বিজি কালার নিয়ে নিব, বিজি কালার ইকুয়াল টু প্রথমটা কি করেছিলাম আমরা, গ্রিন। তাহলে বিজি কালার গ্রিন করে দিলাম, তাহলে আমাদের এই প্রথম রোয়ের কালারটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। এখন আমরা আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলো দিয়ে দিব। টেবিল হেডার, দেখো প্রথমটা কিন্তু আমাদের হেডার, তাই না? টেবিল হেডার, হেডারের মধ্যে আছে আমাদের প্রথমটার মধ্যে আছে রোল, টেবিল হেডার এটা ক্লোজ। তারপরে আছে আমাদের টেবিল হেডার, এটার মধ্যে আমাদের আছে নেম, এই টেবিল হেডারটা ক্লোজ। আবার টেবিল হেডার নিতে হবে, এর মধ্যে আছে ক্লাস, টেবিল হেডার ক্লোজ। এইখানে আমাদের টেবিল রোটাকেও আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রথম রোয়ের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রোয়ের কাজ করব। দ্বিতীয় রোয়ের আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, রেড। তাহলে দ্বিতীয় রোয়ের মধ্যে আমরা বিজি কালার দিব, রেড। এখন আমরা টেবিল আমাদের ডাটা যেগুলো আছে টেবিল ডাটা দিয়ে দিব, টেবিল ডাটা 01, টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা আমরা নিব BC, টেবিল ডাটা ক্লোজ। তারপরের আমরা টেবিল ডাটা নিব, ভ্যালু দিব 1, টেবিল ডাটা ক্লোজ। এখন আমাদের টেবিল রোটাও এখানে আমাদের ক্লোজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় দ্বিতীয় রো কিন্তু আমাদের কি হয়ে গেল, রেড কালার হয়ে গেল। তাদের মধ্যে আমরা যে 01, BC এবং 1 দিয়েছি এগুলো কিন্তু লাল কালারের মধ্যে দেখাবে। তার মানে আমাদের দ্বিতীয় রো এর কাজও শেষ। এখন আমরা তৃতীয় রোতে আসব।
তৃতীয় রো এর দেখো আমরা তৃতীয় রোতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, ইয়েলো। তার মানে এখানে বিজি কালার ইয়েলো। এখন আমরা টেবিল ডাটাগুলো বসাই দিব। টেবিল ডাটা হবে 0 2, টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা ডিই, টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা 2, টেবিল ডাটা ক্লোজ। এখন আমাদের টেবিল রোটাও এখানে ক্লোজ, টেবিল রো ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে দেখো এই ধরনের প্রোগ্রাম যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা এই ধরনের আউটপুট পেয়ে যাব, যেখানে আমাদের প্রথম যে আমাদের রোটা আছে, প্রথম রো এর কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, দ্বিতীয় রো এর ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড এবং তৃতীয় রো এর ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। এখন এটা তো আমাদের একটা রো এর কালার গেল। এখন যদি আমাদের স্পেসিফিক একটা টেবিল ডাটার বলে যে এই ডাটার কালারটা তুমি একটু চেঞ্জ করে দাও, তখন আমরা কি করব? দেখো ধরো সাপোজ আমার এটাকে বললো পিঙ্ক কালার করতে, বাকি কোনো কিছু নেই। দেখো বাকি সব কিছু বাদ দিয়ে আমাকে বললো ওই জাস্ট এই ডাটাকে পিঙ্ক কালার করতে। তাহলে আমরা কি করব, কিভাবে করব? দেখো তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমাদের মুছে দিতে হবে এখন, কারণ এখন আমার রো এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হচ্ছে না, তাই না? তাহলে দেখো আমাদের রোগুলো সব ক্লোজ হয়ে গেল। রো এর মধ্যে যে আমরা বিজি কালার নামক অ্যাট্রিবিউট দিয়েছিলাম সেটা কিন্তু বাদ। তাহলে দেখো বাকি যা আছে সব কিছু কিন্তু ঠিকই থাকবে, জাস্ট আমাদের এই যে যেখানে 2 দিয়েছি এই টেবিল ডাটাটাকে খুঁজে বের করতে হবে। তাহলে কোথায় দিয়েছিলাম? এই যে এইখানে টেবিল ডাটাতে এইখানে আমরা দিয়েছিলাম 2 ভ্যালু, তার মানে আমাদের এইটুকু এখন মুছতে হবে। দেখো এখন তাহলে টেবিল ডাটা, এই টেবিল ডাটাতে আমরা এখন বিজি কালার দিব, পিঙ্ক ওটা করতে চেয়েছি, পিঙ্ক দিয়ে দিলাম, বিজি কালার পিঙ্ক হয়ে গেল। এবার আমরা ডাটাগুলো দিয়ে দিব। এখানে আমাদের টেবিল ডাটা ক্লোজ, এখানে আমাদের টেবিল রোটাও ক্লোজ করে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে আমাদের এখানে। এখন যদি এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের জাস্ট এই যে 2 ডাটা, এই ডাটার কালারটা আমাদের হয়ে যাবে পিঙ্ক কালার। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটা স্পেসিফিক সেলেরও কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এখন দেখো আমরা এই যে পুরো যে টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। এতক্ষণ তো আমরা রো এর কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, একটা সেলের স্পেসিফিক সেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি। এখন আমরা পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো সেটা আসলে দেখি। দেখো এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা করব গ্রিন, ঠিক আছে, গ্রিন করব। তাহলে দেখো কি করতে হবে, তার মানে আমাদের এইটুকু মুছে দিতে হবে এখন। তাহলে দেখো এটা কি আমাদের কোনো রো এর কাজ করতে বলেছে? না। এটা কি কোনো স্পেসিফিক সেলের কাজ করতে বলেছে? না। তার মানে এটা কিসের কাজ করতে বলেছে? এটার কাজ করতে বলেছে টেবিলের কাজ। টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তার মানে এটা কোথায় দিব? আমরা টেবিল ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা ঢুকাবো। তার মানে কোথায়? এইখানে আমরা অ্যাট্রিবিউট ঢুকাবো বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু গ্রিন। তাহলে দেখো এইবার যদি আমরা এই কোডটাকে রান করি তাহলেই আমাদের এই আউটপুটটি চলে আসবে। দেখো তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি, পুরো রো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি, স্পেসিফিক একটা ডেটা টেবিলের আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি। তাহলে দেখো এটা কিন্তু আসলে খুবই ইজি এবং স্টেপগুলো মনে রাখতে হবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বিজি কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এটা লিখলে আমাদের কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এবং অবশ্যই সেগুলো আমাদের কি করতে হবে? ডাবল কোটেশনের মাঝে দিতে হবে কালারটা, ঠিক আছে? তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার নিয়ম। দেখো আমি এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি, সেখানে একটি টেবিল তৈরি করেছি। টেবিলের মধ্যে একটি আছে নেম, একটি সেলে আছে আরিফ, একটি সেলে আছে মোল্লা। দেখো নেমের নিচে কিন্তু আমাদের আন্ডারলাইন আছে, আরিফটা কিন্তু দেখো মাঝখান থেকে কাটা আছে, মোল্লাটা দেখো একটু ডানের দিকে একটু বাঁকানো আছে, তার মানে কি ইটালিক ফন্টে আছে। তাহলে এইটাকে আমরা টেবিলের মধ্যে কিভাবে লিখব? দেখো আমরা একটু দেখি। টেবিল ক্রিয়েট হয়েছে আমাদের। এখন আমরা কি করব? টেবিল রোতে কাজ করব। টেবিল রো
রোতে এখন আমরা দিব কি টেবিল ডাটা ইনসার্ট করব, তাই না? টেবিল ডাটাতে কি করব দেখো, টেবিল ডাটার নেমটা কি আছে দেখো, নিচে আন্ডারলাইন আছে না? তাহলে আমরা আন্ডারলাইনের জন্য কি জানি, ইউ ট্যাগ কিন্তু আমরা জানি, তাই না? ইউ কিন্তু নামক একটি ট্যাগ আমরা জানি। এবার এখানে আমরা নেম দিব, ভ্যালু দিয়ে দিব নেম, আমাদের ইউ ট্যাগটাকে ক্লোজ করব, আমাদের টেবিল ডাটাটাকে ক্লোজ করব, এখানে টেবিল রোটাকে ক্লোজ করব, কারণ একটা এই রোতে একটা ভ্যালুই আছে। তাহলে দেখো আমাদের নেমের নিচে আন্ডারলাইন থাকার কারণে আমাদের কিন্তু আমরা জানি আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগটাকে ব্যবহার করতে হয়। তাহলে দেখো টিডির ভিতরে ইউ ট্যাগ ব্যবহার করেছি, ইউ ট্যাগে আমাদের নেমটা দিয়েছি, ইউ ট্যাগ ক্লোজ, টিডি ট্যাগ ক্লোজ, এখানে ক্লোজ এবং টিআর ট্যাগটাও ক্লোজ, ঠিক আছে? এখন দেখো পরের আমরা টেবিল রোতে যাব, পরের রোতে দেখো আরিফটা কিন্তু মাঝখান থেকে কাটা আছে, তাই না? তাহলে আমরা টেবিল ডাটাটা নিব, টেবিল ডাটা এখন দেখো আমরা কিন্তু কাটার জন্য কি জানি, ডেল জানি, তাই না? তাহলে দেখো এখন আমরা এখানে আমাদের নেমটা এখানে যা দেওয়া আছে সেটা দিয়ে দিব, আরিফ ডেলটাকে আমরা ক্লোজ করব আগে, তারপরে টেবিল ডাটাটাকে ক্লোজ করব, তারপরে টেবিল রোটাকে ক্লোজ করে দিলাম। দেখছো, তাহলে এটা যখন আমরা দিব তখন কিন্তু আমাদের আরিফ লেখাটা কাটা আকারে আসবে, ঠিক আছে? এখন আমরা পরের রোতে চলে যাব, পরের রোতে গিয়ে আমাদের টেবিল ডাটাটা দিব, এটা দেখো কি আছে, ইটালিক ফন্টে আছে, তাহলে আই দিব এবং এটাতে আমরা মোল্লা লিখে দিব, আই ট্যাগটাকে আমরা ক্লোজ করব, টেবিল ডাটাটাকে ক্লোজ করব এবং টেবিল রোটাকে ক্লোজ করব। তাহলে এইটাকে ক্লোজ করলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা এই আউটপুট ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু টেবিলের সাথে আমরা পূর্বের যেগুলো পড়েছি সেগুলো কিন্তু কম্বিনেশন করে কিন্তু আমরা একটি টেবিল তৈরি করতে পারতেছি। আর পরীক্ষার হলে সবসময় মাথায় রাখবে, পরীক্ষার হলে কিন্তু শুধু টেবিল আসবে না, টেবিলের মধ্যে রো স্প্যান কলাম স্প্যান আসবে, টেবিলের মধ্যে ইমেজ অ্যাড কীভাবে করতে হয় সেটা কিন্তু আসবে, তারপরে আসবে টেবিলের মধ্যে সাব এবং সুপের ব্যবহার আসবে, আর কলাম স্প্যান রো স্প্যান তো এটা তো আসবেই, মানে ধরা চলে 90% আসবেই, ঠিক আছে? আর এইগুলোও আসতে পারে, আর লিঙ্ক হাইপার লিঙ্ক করা এটাও আসতে পারে। তো আমরা সবগুলোই শিখব, যেহেতু আমাদের সবই শেখা কিন্তু শেষ, HTML এর ভাষায় যে কোনো প্রকার কোড করার জন্য আমাদের সব কিছু শেখা শেষ। এখন আমরা কি করব, যতগুলো শিখেছি সবগুলোকে একসঙ্গে কিভাবে কম্বিনেশন করে করতে হয় সেগুলো আমরা প্রয়োগ শিখব, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটু বাড়ির কাজ দিয়ে দিব একটা, সেটা তোমরা একটু করে নিয়ে আসবা। তোমাদের একটি বাড়ির কাজ দিব, সেটি হচ্ছে এইগুলোকে তুমি টেবিলের মধ্যে করে নিয়ে আসবা, এবং এটা করার জন্য আমাদের কি কি ট্যাগ ব্যবহার করতে হবে দেখো। এটার জন্য আমরা কি করব, সাব আর সুপ ব্যবহার, সাব অথবা সুপের ব্যবহার এখানে আছে, এখানেও সাব অথবা সুপের ব্যবহার, এখানেও সাব এবং সুপের ব্যবহার, এই ছাড়া কিন্তু অন্য কোনো কিছুই দিইনি আমি, ঠিক আছে? এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে আসবা। আমি দেখতে চাই যে আমার স্টুডেন্টগুলো আমি কি শুধু পড়িয়েই যাচ্ছি নাকি তারা সেগুলো বাসায় প্র্যাকটিস করছে কি না, এটা আসলে আমি একটু দেখতে চাচ্ছি। আমি শতভাগ আশাবাদী যে তোমরা এগুলো আসলে পারবা, কারণ এটা একদমই ইজি। টেবিলের মধ্যে কিভাবে এগুলো লিখতে হয় সেগুলো তোমরা এটা করে আমাকে দেখাবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।